الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সম্মানিত উপস্থিতি, আজকে যারা পবিত্র কোরআন হাতে নিল ওদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন মহিলা হলেও ওদেরকে যেন কোরআনের ধারক বাহক হয়ে দুনিয়ার জিন্দেগিতে দেশ এবং জাতির খিদমত করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যে সমস্ত ছাত্রীরা পবিত্র কোরআন হাতে নিল, আল্লাহ তাআলা যেন ওদেরকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নাসর করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। ওদেরকে যারা যেন দেশ এবং জাতির খিদমত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে একটু মত বিনিময় করবেন অথবা এই সুন্দর আয়োজন যা অত্যন্ত পরিশ্রমের শাসন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ সুবাইর হুসাইন, তিনি আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকর আদায় করছি যারা তাআলা আমাদের আজকের এই মাহফিলে আপনার নাম অনেক শুনেছি, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতের বাগানে করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি, সেটা বলছি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই শীতের মতো আপনারা আরামের বিছানাকে আরাম করে আমাদের গাছের সারাজে আজকে জান্নাতের বাগানে জান্নাতের নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকেরই জান এবং মান এবং শানের মতো বরকত দান করেন। সম্মানিত শুধু আপনারা জানেন যে সারিয়াকান্দি রোহিঙ্গা কারণ বাংলাদেশ মাদ্রাসা 2018 সালে স্থাপিত হয়েছে। আমাদের এই মাদ্রাসাটি প্রথমে আমরা তরফদার বাড়িতে ভাড়াটি অবস্থায় ছিলাম। আমরা কিছুদিন আগে ওইখানে মাদ্রাসাটি স্থানান্তর করে এখানে নিয়ে আসি। আমাদের এই মাদ্রাসায় আমাদের শিক্ষার্থী, আমরা যখন রোডে ছিলাম তখন আমাদের প্রায় 80 জন শিক্ষার্থী ছিল। এখানে স্থানান্তর হওয়ার পরে রাস্তার একটি সমস্যার কারণে কিছু ছাত্রী কমে যায়। এখন বর্তমানে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা 60 জন শিক্ষার্থী সংখ্যা রয়েছে। আর আমরা 6 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। আপনাদের দোয়া এবং কান্নাকাটির বদলে
আমাদের এই সমস্ত শিক্ষার্থীরা আমাদের এই মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি কয়েকটি ভাষা তাদেরকে শিক্ষা দেওয়া। তো আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যে আপনারা বিগত দিনের মতো আপনারা যেরকম আমাদেরকে সহায়তা করেছেন, আপনারা এরকম ভাবে সহায়তা করবেন। আমাদের এই মাদ্রাসায় বিভিন্ন অঞ্চল থেকে এই সমস্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করে। তো সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনেকেই গরিব রয়েছে, অসহায় রয়েছে, এতিম রয়েছে, অনেক এতিম সন্তান রয়েছে যারা এখানে লেখাপড়ার খরচা বহন করা তাদের অভিভাবকের পক্ষে সম্ভব হয়। আবার অনেকে এরকম রয়েছে যে তাদের এরকম বাবাও বেছে না। তো তাদের আমরা পড়াশোনার খরচাগুলি আপনাদের সহায়তা যখন যে সহায়তা করেন সেই সহায়তার টাকা থেকে আমরা তাদের এরকম সব ধরনের ব্যবস্থাপনা আমরা করে থাকি। তো আপনারা জানেন যে আমাদের এই মাদ্রাসায় প্রথমে তরফদার বাড়ি ওনারাও এরকম সহায়তা করেছেন, ওনাদের জন্য দোয়া চাচ্ছি। এবং আমাদের এই মাদ্রাসার সভাপতি এ.কে.এম. সুরুজ্জামান সাহেব উনিও খেয়াল রাখেন এবং পাশাপাশি এই ওয়ার্ডের কমিশনার সাহেব উনিও খেয়াল রাখছেন। এবং আমাদের পাশে আজকে যাদের প্রচেষ্টায় আপনাদেরকে এই কোরআন মাহফিল উপহার দিতে পারছি, তো তার মধ্যে আমাদের সহসভাপতি জনাব মুকুল মামা উনি রয়েছেন এবং পাশাপাশি দুলাল ভাই উনি অনেক সহায়তা করেছেন। এর পাশাপাশি আজকে এই মঞ্চে যিনি আজকে সভাপতির আসনে তার আসনকে অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার সলিমুল্লাহ আলম। আপনারা জানেন যে আসলে স্যার এই সারেকান্দি দিয়ে ওই পাশে তিনি যান, অনেক রুগী দেখেন। শুধু এটাই তার সেবা নয়, পাশাপাশি আমার এই মাদ্রাসায় তিনি এনার কাছে আমি যখন যে সমস্যার কথা আমার কাছে উপস্থাপন করি আপনাদের দোয়ায় উনিও আমার সেই কথাগুলি শুনে যথাযথভাবে আমাকে সহায়তা করার জন্য চেষ্টা করেন। আমি যখন এই মাদ্রাসাটি এখানে স্থানান্তর করি তখনও তিনি আমাকে তার স্মরণপূর্ণ হওয়া মাত্রই তিনি আমাকে এরকম সহায়তা করেছেন। তো পরিশেষে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আজকে এই মাহফিল যে জমি হচ্ছে মরণ সালু প্রামাণিক সাহেব ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার কমিটি যারা রয়েছে তার মধ্যে টিপু, তারপরে মুকুল মামা, কমিশনার সাহেব, দুলাল ভাই সকলের জন্য আমি দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে আবারও সহায়তা চাচ্ছি। সহায়তার মধ্যে সবচেয়ে বড় সহায়তা যেটা করবেন যে আপনাদের সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় দিয়ে সহায়তা করবেন। আপনার সন্তান দেওয়ার দায়িত্ব আপনাদের আর মানুষ করার দায়িত্ব আমাদের। তো আপনারা ইতিমধ্যেই আপনারা আমাদের মাদ্রাসার ছাত্রীদের মুখ থেকে আপনারা শুনতে পারেন এরকম প্রত্যেকটা ছাত্রী তারা আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি সব ধরনের শিক্ষায় ওদেরকে আমরা দিয়ে থাকি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এরকম আপনাদের শিক্ষার্থীদেরকে আমরা যেন সুন্দরভাবে সঠিকভাবে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এই আশা করে আমি আমার কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি অত্যকার মাহফিলের জনাব সভাপতি আলহাজ
ডাক্তার সলিমুল্লাহ আহমদ স্যারকে জেনারেল সার্জারি জিএমসি সহযোগী অধ্যাপক শহীদ জিয়াউর রহমান নিজের পরে ও হাসপাতাল বগুড়া। আমি স্যারকে আমার সামনে দুটি কথা উপস্থাপন করার জন্য আজকের এই মহাসভার প্রধান বক্তা মৌলানা আয়োজনকে রেখে আমি আপনাদের সঙ্গে কথা বলা আমি জানি হয়েছে, তারপরেও হুজুরের অনুভূতি হবে আপনাদের সম্মুখে দুটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। তো আজকের এই মহাসভার সম্মানিত সহসভাপতি এবং মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আছেন ছোট ছোট প্রতিটা বাচ্চারা, পর্দার আড়ালে উপস্থিত আছেন মা বিভিন্ন সমাজে বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তিগত আমি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু মনে আমি ঘুরাই দেওয়া যায় না বলতে চাই যে এতক্ষণ মাওলানা সাহেব যে কথাটি বললেন যে আপনারা খুবই কষ্ট পাবেন যে স্বাধীনতা ৫৩ বছর হয়ে গেছে, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কেন স্বাধীন হয়েছিলাম? আমরা সবাই জানি ৪৭ সালে পাকিস্তান নামক দুটি রাষ্ট্র ছিল, ৭১ আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিসের জন্য? শুধুমাত্র বৈষম্য থাকার কারণে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সেই জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা একটি রাষ্ট্র ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে রক্তকে সবার মধ্যে দিয়ে এমনভাবে বলতে বলতে ৫০ বছর পেরিয়ে গেল। আমাদের কথার স্বাধীনতা নেই, আমাদের চলার স্বাধীনতা নেই, আমাদের পাওয়ার স্বাধীনতা নেই, শুধু বৈষম্য। এবং এই বৈষম্য কেন্দ্র করে আপনারা জানেন গত জুলাই আগস্টে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনাকে এক দফা আন্দোলনে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। শুধু কি তাই? আমরা শুধু একটি কথা বলতে যে আমরা বৈষম্যের শিকার হতে চাই না, আমরা একটা বৈষম্যবিহীন একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আর এই রকম একটা বৈষম্যবিহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনারা যদি চুপচাপ বসে থাকেন, শুধু ঠিক করে নামাজ পড়ে থাকেন, তাহলে কি সম্ভব? অবশ্যই না। এটা তো আমাদেরকে জেগে উঠতে হবে, আপনারা অবাক হয়ে যাবেন। আজকে একটি মাদ্রাসা পরিচালনার জন্য আমাদের কাছে সবার কাছে সহযোগিতা চাইছে। কেন? একটি স্কুল, একটি মাদ্রাসা, একটি কলেজ, একটি হাসপাতালের জন্য তো তার কাছে হাত পাতা হয় না। আজকে মাদ্রাসা পরিচালনা করার জন্য আমাদের কাছে কেন হাত পাতা হয়? এটা কি বৈষম্য নয়? অবশ্যই। আপনারা যদি এই বৈষম্যের দিকে তাকান তাহলে অবাক হয়ে যাবেন যে একটি মাদ্রাসা সকলের সহযোগিতায় চলে, একটি সরকারি প্রাথমিক স্কুল সরকারের সহযোগিতায় চলে? অবশ্যই না, সরকারের সহযোগিতায় চলে। হাজারো হাজার প্রতিষ্ঠান যদি সরকারের সহযোগিতায় চলতে পারে, তাহলে হাজার হাজার মাদ্রাসা কেন সরকারের সহযোগিতায় চলতে পারবে না? আপনারা কি একবার ভেবে দেখেছেন? নিশ্চয়ই সময় এসেছে আমি বলতে চাই আপনাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যে সমাজের মধ্যে কোন বৈষম্য থাকবে না, সকল মানুষ, সকল শ্রেণীর মানুষ, ধর্ম নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে। আর এই রকম একটি সমাজ ব্যবস্থা কায়েম করা কি সহজ? অবশ্যই না। এই জন্য আপনাদেরকে সময় দিতে হবে, সাহসী ভূমিকা রাখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা যদি ১৪০০ বছর আগে চলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছরের জিন্দেগিতে তিনি একটি সফল বৈষম্যহীন যাকাত ভিত্তিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করে পৃথিবীর বুকে
এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি সর্বশ্রেষ্ঠ শাসক ব্যবস্থা কোনটি। সবাই স্বীকার করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যে দেশটি বছর পরিচালিত হয়েছে সেই সময়টি ছিল স্বর্ণযুগ। 1400 বছর পরেও কত যুগের উত্থান হয়েছে, পতন হয়েছে, এখন প্রমাণ করতে পারেনি সেই যুগের ভালো যুগ এখন পরিচালিত হচ্ছে। আপনারা খেয়াল করবেন, এখানে মুসলমান সেখানে অত্যাচার, সিরিয়া ফিলিস্তিনের অত্যাচার, কাশ্মীরের অত্যাচার, আজকেও একটি কেন্দ্র দেখেছি ইন্ডিয়াতে আমাদের একটি মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে সরকারি যন্ত্রে পুলিশের উপস্থিতিতে। তারপরে আপনারা বলবেন আমরা নাকি এই দেশের সন্তানদের লোকদের নির্যাতন করি। আমি 16 বছর ধরে রাস্তা দিয়ে যাতায়াত করি, আমি তো একদিনও দেখিনি সারিয়া গাড়িতে আপনারা একটা মন্দির ভেঙে গেছেন, সন্তানদের উপর নির্যাতন করেছেন। নিশ্চয়ই আপনারা পারেন, কিন্তু অপরাধ যাচ্ছে। এই জন্য আমাদের শিক্ষার হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে চলবো। আমরা কি একটি অবশ্যই করতে চাই, এই জন্য আমাদের সেই রকম সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীতে আপনারা সবাই জানেন যে 4টি ধর্ম আছে, ইসলাম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সকল ধর্মে ভালো ভালো কথা আছে, সবাই বলে চুরি করা হবে, কিন্তু ইসলাম ধর্মে চুরি করা যাবে না শুধু যখন শেষ করে দিন। চুরি যাতে করতে না হয় সেই ব্যবস্থাও ইসলামের সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত ভিত্তিক ব্যবস্থা যদি পরিচালিত হয় কোনো দুঃখী গরিব মানুষ থাকবে না। আপনি দেশ পরিচালনা করেন জাকাতের মাধ্যমে, আমি তো হিসাব করে দেখেছি 2 বছর লাগবে না বাংলাদেশে দারিদ্র্য কমিয়ে আনা, মাত্র 2 বছর লাগবে। আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেছেন। উনি অনেক দিন যাবৎ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশে দারিদ্র্য কমিয়ে চেষ্টা করেছেন। কোথায় দারিদ্র্য কমিয়ে সম্ভব হবে? তিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে নগদ পুরস্কার পেয়েছিলেন। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আজকের এই জনসভার মধ্য থেকে বিনীত অনুরোধ করতে চাই, আপনি আরেকবার নগদ পুরস্কার পাবেন যদি জাকাত ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা করে যান বা মানুষকে ঢুকিয়ে দিয়ে যেতে পারেন, তাহলে আমার বিশ্বাস আমাদের যে বৈষম্য রয়েছে, শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে, সেইগুলি আমাদের সমাজে থাকবে না, দেশে থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশে স্বপ্ন যেভাবে দেখছি বাস্তবে রূপান্তরিত হওয়া সম্ভব। আমি প্রধান থেকে বয়স থেকে আমি দিতে পারছি না, আপনাদের অনেক সময় দিয়েছি, আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন। আপনারা এই ইসলামের সুমহান আদর্শকে নিজের জীবনে গ্রহণ করুন, অন্যদেরকে গ্রহণ করে ব্যবসায়িত করুন এবং আগামী যে সুযোগ রয়েছে ইসলামের পক্ষে নিশ্চয়ই আপনারা সমর্থন দেবেন। তাহলে একটি সুষম সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যে সমাজের মধ্য থেকে আমরা সকলের অধিকারকে সুরক্ষিত রাখি, ইমানের সহিত দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো আমি একটু দাবি করছি যে প্রধান অতিথির বক্তব্য আসলে আমাকে চলে যেতে হবে। আপনারা জানেন আমি ডাক্তার অনেক কাজ করে এসেছি, আবার তাকে কাজ শুরু করতে হবে। তো সর্বোপরি আমার মাওলানা সাহেব যে মাদ্রাসাটি পরিচালনা করছেন, আমি মাদ্রাসার শুরুতে ছিলাম, এখনো আছি। ওনার যে কোনো সমস্যা হোক, ওনার সমস্যা সমাধানে সুস্থ থাকবো, আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থতা সহিত যতদিন বেঁচে থাকি ইসলামের খেদমতে নিজের জীবনকে যেন বেঁচে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে সকলের দীর্ঘ কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া আছে, আমার বাবার জন্য দোয়া আছে এবং আমাদের তাদের জন্য দোয়া আছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণ নারায়ণ
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর নাম জোরে নিতে কষ্ট হয়? মুসলমানের ইমানের দুর্বলতার কারণে ইহুদি নাসারা আজকে আমাদের মাথায় কাঠল ভেঙে খায়, মুসলমান টের পায় না। মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, সেখানে মুসলমান এখনো ঘুমায়। আজকে মুসলমানের ইমানের দুর্বলতার কারণে সারা পৃথিবীর মধ্যে মাত্র 1 কোটি বা তার সামান্য বেশি ইহুদি 150 কোটির চাইতেও বেশি মুসলমানদেরকে কান ধরে তুলে আর ঘাট ধরে বসায়। একমাত্র কারণ হলো পৃথিবীর মধ্যে 150 কোটি মুসলমান থাকলে কি হবে, মুসলমানেরা আজকে তাদের আদর্শ থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে ইহুদিরা মুসলমানদের কান ধরে তুলে ঘাট ধরে বসায়। মুসলমানদেরকে আবার ফিরে আসতে হবে সেই মদিনার পথে। জোরে বলেন ঠিক কিনা? রহিম জানি আসিয়াছে মাওলার দরবারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। আমরা কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? রহিম জানি আসিয়াছে মাওলার দরবারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। বলেন তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। বলেন তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি। আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাওয়ার তরে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। মাহফিলে এসেছি, সরাসরি আল্লাহর দরবারে এসেছি, দুনিয়ার কোনো খাজা বাবার দরবারে যাই নাই। জোরে বলেন ঠিক কিনা? সরাসরি আল্লাহর দরবারে এসেছি। আমরা কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? সুখে দুঃখে সর্বাবস্থায় বিপদে আপদে আমরা সাহায্য চাব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র খাজা বাবার কাছে, ঠিক কিনা? ও শুনতেছেন তো? আমরা সাহায্য চাবো মহাস্থানে মাজারে গিয়ে, বড় বড় খাজা বাবার দরবার আছে, সেই দরবারে গিয়ে সাহায্য চাবো। কেন? আমাদের দেশের মানুষের ধারণা হলো ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরি হয় না, খাজা বাবার দরবারে সিন্নি মারলে, বড় বড় গরু দিলে বড় বড় পোলা হয়। এরকম ধারণা আমাদের দেশে মানুষের আছে কিনা? আছে কিনা? এইরকম ধারণা যাদের মধ্যে আছে, সারা জীবনে যত ইবাদত করবে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুখে দুঃখে সর্বাবস্থায় সাহাবী আজমাইনদের অভ্যাস ছিল, জুতার যদি ফিতাও ছেড়ে যেত তবুও 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাইতো, রব্বুল আলামিন আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, দাও। আপনার কাছে আমার কাছে এটা পাগলামি মনে হবে। এই জন্যই পাগলামি মনে হবে যে সাহাবী আজমাইনদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে রাত আর দিন পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য চাকরি হয় না, ছেলে হয় না, বিয়ে হয় না, বালা মুসিবত, যে কোনো বিপদে আপদে সর্বসময় সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে, কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা কে কে আল্লাহর গোলাম? দুইটি হাত উঁচু করে দেখেন, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? যে যে আল্লাহর গোলাম হিসেবে কিয়ামতের ময়দানে নিজেকে পরিচয় দিতে চান, আমার আল্লাহকে দেখাই দেন, রব্বুল আলামিন আমি তোমার গোলাম হতে চাই। যারা যারা আল্লাহর গোলাম, মেহেরবানি করে তারা তারা একটু সামনের দিকে আসেন, দেখি আল্লাহর গোলাম কারা কারা। যে বেটা নড়াচড়া না করব, মনে করুন যে একটু ভেজাল থাকার সম্ভাবনা আছে। ওয়াজ মাহফিলেও আসে, মাঝে মধ্যে গাঞ্জার কলকিতেও টান দেয় সম্ভবত, ঠিক আছে? আমরা আল্লাহর গোলাম। আপনারা মনে করেন না যে রাতে 2টা-3টা পর্যন্ত বয়ান করবে। রাতের 12টার পরে ওয়াজ করা ঠিক না, কারণ বেশি রাত ওয়াজ করে ফজরের নামাজ কাজা হইলে এই জন্য আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বেশি রাত ওয়াজ করবো না, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট সময় বয়ান করবো। আপনাদের কষ্ট হবে? এই দাঁড়িয়ে আছেন কে? কেউ দাঁড়িয়ে থাকবে না, বসে পড়েন মেহেরবানি করে। পিছনে এখনো 2-1 জন আছে, আগায় আসো, আগায় আসো। এই যে রাস্তার মধ্যে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওয়াজ সবারই শোনার দরকার আছে। মেহেরবানি করে সবাই বসে পড়বেন। মাত্র 40 থেকে 45 মিনিট সময় বয়ান করব। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সামান্য সময় কথা বলার জন্য চেষ্টা করব। তবে আমাদের দেশের মানুষের একটু বদ অভ্যাস হলো, আমরা কোরআন বাদ দিয়ে লাইলি মজনুর হাদিস শোনা পছন্দ করি। আছে কিনা? সরাসরি কোরআন থেকে আলোচনা করলে মানুষ, এই শ্রোতাদের মধ্যে থেকে 2-1 জন কয় আলা মুইতে আসি, এই মুতার কথা কয় যে যায় আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এই কোরআন আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাযাক্কির বিল কোরআন। এ বক্তা, এ মসজিদের ইমাম, এ হুজুর মুফতি সাহেব, আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদেরকে বলতেছি, বক্তা তোমারে বলতেছি, ওয়াজ করবা, ফাইজলামি বাদ দিয়ে কোরআন থেকে ওয়াজ করবা। নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে নির্দেশ দিয়েছেন? জোরে বলেন। আমার আল্লাহ নিজে বলেছেন ওয়াজ করতে হবে কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? তবে কোরআনকে বোঝাতে গিয়ে সাহাবী আজমাইনদের 2-1টি ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, পূর্বপুরুষদের কিছু ঘটনা কোরআন এবং হাদিসে আছে, সেগুলোও বলা যেতে পারে। তবে ওই লাইলি মজনুর হাদিস দিয়ে মানুষের সামনে ওয়াজ করে হেদায়েতের কোনো আলো পাওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদারেরা, নিজেকে যারা মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দান করলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। কি ফরজ করে দিলাম? নির্দিষ্ট করে দিলাম। সেটা হলো জীবনে, যৌবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আল্লাহ যা পছন্দ করি, আমার নবী যা পছন্দ করেন, এটার বাহিরে তোমরা যাওয়ার জন্য চেষ্টা করবা না। আল্লাহকে ভয় করো। কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি নিজের সিদ্ধান্ত এমন করে নেয় যে সিদ্ধান্তটা নবী পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসে না, ওই ব্যক্তি সারা জিন্দেগি নামাজ আদায় করবা, ওই ব্যক্তি বছর বছর উমরা করবা, হজ করবা, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা?
যে কোনো কাজে সিদ্ধান্ত। নির্বাচনের সময় আসতেছে, ভোট দিব, এক একজন এক এক মার্কা নিয়ে দৌড়াদৌড়ি করে। এই নির্বাচনের সময় যখন ব্যালট পেপারটা হাতের মধ্যে নিয়ে একটা সিল মেরে দিব, ওই সময় আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার মাথার মধ্যে সিদ্ধান্ত থাকতে হবে, আমার মনে যেটা চায় সেটা যদি আমি করি, এটার নাম মুসলমানিত্ব না। কারণ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? জীবনের কোন ক্ষেত্রে আমার সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য মন মানসিকতা রাখা যাবে না। সিদ্ধান্ত নবীর সিদ্ধান্ত, সেটাই ফাইনাল। আমার ভালো লাগে না ভালো লাগে না সেটা দেখার বিষয় না, এটার নাম হলো মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে চাই এই মার্কার মধ্যে সিল সাইডে মেরে দেই, কিন্তু আবার নবী বলছে যে ওখানে যদি দাও তাহলে এই বেটা তো সালমান এফ রহমান চুরি করে দেশের বকুন্নি বানাবো। সালমান এফ রহমান কি দেশে একজন? লক্ষ লক্ষ আছে। ধরা একজন বলেছে, তো একজনের নামই শুনেছেন। সালমান এফ রহমান দেশে একজন না। আপনার জেলাতে আছে, আপনার থানায় আছে, আপনার ইউনিয়নে রয়েছে, আপনার বাড়ির কাছেও সালমান এফ রহমান রয়েছে। সুযোগ পাইলে সরকারি টাকা পকেটের মধ্যে তুলে। কথা বলেন ঠিক কিনা? এইরকম চোরদের যদি নির্বাচনে ভোট দিয়ে যদি নির্বাচিত করি, তাহলে ওই যে আমাদের সভাপতি সাহেব বললেন, দেখতে 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 আমাদের স্বাধীনতার যে বয়স হয়েছে, এখন আমরা স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতার গন্ধও পর্যন্ত পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবা, আমার নবীর সামনে যখন কথা বলবা, জোরে কথা বলো না। আল্লাহর নবীর সাবিত নামক একজন সাহাবী ছিল। সেই সাহাবী ঠসা, গ্রামের ভাষায় যেটাকে ঠসা বলা হয়, সেই সাহাবী জোরে কথা না বললে সে শুনতে পারতো না। গ্রামের মধ্যে লক্ষ্য করে দেখবেন, যারা নিজেরা কানে কম শোনে, ওদের সামনে কথা বলতে গেলে জোরে জোরে কথা বলে ওদেরকে বুঝাই দিতে হয়। কিন্তু ওরা যেমনই কম শোনে, ওরা মনে করে আমি যেরকম কম শুনি সারা দুনিয়ার মানুষও মনে হয় আমার মতোই। এই জন্য ওরাও কিন্তু মানুষের সামনে জোরে জোরে কথা কয়, ঠিক কিনা? ঠসারাও কিন্তু মানুষের সামনে জোরে কথা বলে। যেমন আপনি কথা শোনেন, আস্তে বললেও শোনেন, কিন্তু উনি যেহেতু শোনে না, উনি আপনার সামনে কথা বলার সময় জোরে কথা বলে। তো সাহাবী আল্লাহ রাসূলের সামনে গিয়ে যখন কথা বলতো, সে জোরে জোরে কথা বলতো রসুলকে শোনানোর জন্য। কিন্তু রসুল যে আস্তে বললেও শোনে, এই ধারণা তার ছিল না। একজন ঠসা মানুষ আল্লাহ রাসূলের সামনে কথা বলতে গিয়ে জোরে জোরে কথা বলেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন, তোমাদের আওয়াজকে উঁচু করো না। নবী যেমন করে কথা বলে, যতটুকু উঁচু আওয়াজে কথা বলে, এর চাইতে বেশি জোরে আওয়াজে কথা বলো না। যদি এর চাইতে বেশি আওয়াজে কথা বলো, তাহলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জীবনে যৌবনে যত ইবাদত করেছো, যত আমল করেছো, সমস্ত নেকিগুলি আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন ঠসা সাহাবীর ব্যাপারে যদি আল্লাহ তাআলা এরকম ধমক দিতে পারে যে খবরদার নবীর সামনে জোরে কথা বলবি না, এ দুনিয়ার মানুষ, ধারণা হতে পারে নবী তো দুনিয়াতে নাই। নবী যদি দুনিয়াতে থাকতো, আমরাও নবীর সামনে যাইয়া বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আস্তে আস্তে কথা বলতাম, যাতে নবীর সাথে বেয়াদবি না হয়। কিন্তু নবী যেহেতু দুনিয়াতে নাই, তাহলে করবটা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামদেরকে নবুয়তের দায়িত্ব দান করেছেন। এই জন্য যে সমস্ত আল্লাহর গোলামেরা উলামায়ে কেরামদের সামনে বেয়াদবি করবে, কর্কশ ভাষায় কথা বলবে, জোরে জোরে কথা বলবে, বেইজ্জতি করবে,
করবে। বিগত 16টি বছর আমরা লক্ষ্য করেছি উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন থেকে কথা বলবে, সামন থেকে মাইক ছুঁড়ে ফেলা হয়েছে এবং কি বেইজ্জতি করে ওয়াজ মাহফিল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ও বাংলার মুসলমানেরা, শিক্ষা নেওয়া উচিত। যেই মানুষগুলি উলামায়ে কেরামদেরকে স্টেজ থেকে বেইজ্জতি করে নামিয়ে দিয়েছিল, ওই মানুষগুলিকে আমার আল্লাহ বেইজ্জতি করে দেশ থেকে বাহির করে দিয়েছে। কথা কি ঠিক বললাম? আল্লাহ নাই দুনিয়াতে? কথা কয় না রে, আল্লাহ দুনিয়াতে নাই। তবে আল্লাহ আপনার মতো আমার মতো এত চড়ে রেগে না যে আমার একটা মারলেন সাথে সাথে দুইটা মেরে দিলাম, না, এরকম না। আল্লাহর বিচার আস্তে 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 আল্লাহ তাআলা খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে বিচার করেন। তবে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য যেই মানুষগুলা এই উম্মতে মুহাম্মাদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর দায়িত্ব পালন করছেন, এই মানুষগুলোকে যারা বেইজ্জতি করবে আমার আল্লাহ তাআলা দুনিয়াতেই ওদেরকে শাস্তি দিবে আর তাদের আমলগুলিকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ও রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলি নবীর সামনে বসে বসে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে সুন্দর করে কথা বলতো, সাহাবীরা নবীর সামনে এমন করে কথা বলতো যে নবী ভালো করে শুনতেই পারতো না, এত আস্তে বলতো, মাথা নিচু করে আস্তে আস্তে কথা বলতো, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। এইরকম নম্রতা, ভদ্রতা এখন আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 40 বছর আগের মুরব্বী যারা আছেন তারাও ভালো করে জানেন, ছোটরা বড়দের সামনে কথা বলতো অত্যন্ত অল্প আওয়াজে, মাথা নিচু করে কথা বলতো। আমি আমার বাবাকে জীবনে কোনোদিন দাদার সামনে উঁচু আওয়াজ করে কথা বলতে দেখি নাই। দাদা যখন বাবাকে কোনো কাজের কথা বলতো, কোনো কথা বলতো, বাবার সামনে যাইয়া মাথাটা নিচু করে শুধু দাদার কথা শুনতো। দাদা কোনো প্রশ্ন করলে আস্তে করে জবাব দিত। এইরকম সুসন্তান বাংলাদেশে বড় অভাব আর অভাব। জোরে বলেন ঠিক কিনা? একটা বাড়িতে যাইয়া যদি জিজ্ঞাসা করেন কে বারে, এই বাড়ির মাথা বরকেরা, এখন ছেলে কয় যে আঙ্কেল বা তো ভাই সে আছে, তবে আমি যেটা কই সেটাই হয়, আছে কিনা? যদি কয় যে কে তুমি যেটা কো সেটাই হয়, তাহলে তোমার বাবা বাইসে নাই? কয় বাইসে আছে। তাহলে তোমার বাবা কি? কয় বাবা কি জানে। কথা কয় না, আছে কিনা এরকম? সন্তান হইয়া যখন বলে যে বাবা কি জানে, এই সমস্ত বেদবদের জন্য প্রশ্ন করতে মনে চায়, বাবা কিছুই জানে না, তুই আইলি কই থেকে? কথা কন ঠিক না? এরকম সন্তান কি নাই? সন্তান কয় বাবা কি জানে। আবার এমনও কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে আল্লাহর কিছু বান্দি আছে, ওই বান্দিরা কয় গেদার বাপ কি জানে না, এরকম? আরে হ না, কথা বলেন না কেন? কয় গেদার বাপ কি জানে। বাপ রে বাপ, আল্লাহ তাআলা তোমারে বুদ্ধি দিছে অর্ধেক, তোমারে বানাইছে অর্ধেক বুদ্ধি দিয়া, আর তুমি 120 মাইল বেগে তুমি চলার চেষ্টা করো। এই জন্যই তো আজকে তোমার এই জায়গা কিন্তু এই দেশের মধ্যে হয় নাই, বাইরে যায় ঘুম পাওয়া লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? যতটুকু বুদ্ধি অতটুকু নিয়ে চলার চেষ্টা করিও। বেশি বুদ্ধি মাথার মধ্যে থাকলে, নড়াচড়া বেশি করলে কিন্তু অবস্থা ভালো হয় না। এই জন্য যে সমস্ত মহিলারা বলে কয় গেদার বাপ কি জানে, মানে মাথা বড় নিজেই। আপনাদের কাছে একটা ছোট্ট একটা কথা বলে যাই, মেয়ে বিবাহ দিবেন, ছেলে বিবাহ করাবেন, বা যে কোনো ব্যবসা বাণিজ্য সহ যে কোনো কারবার করবেন, যে সংসারে মহিলা মাতাব্বর আছে কিনা, ওই মহিলা মাতাব্বর ওই সংসারে যদি কোনো আত্মীয়তা করেন,
যদি ভাই বিয়ে করান মনে করেন ভাই অর্ধেক গেছে, কথা বলেন ঠিক না? যদি বোন বিয়ে দেন তাহলে মনে করেন তো বোনের জীবনটা শেষ। যে সংসারে মহিলা মাতাব্বর সেই সংসারে কোনো আত্মীয়তা করবেন না, করলে বিপদে পড়বেন 120%। এটা সবাই জানেন, একটু মনে করে দিলাম শুধু। কারণ কি জানেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে কোনো বিষয়ে আমরা যখন তাবলিগে যাই, 3 দিনে যাই, চিল্লাই যাই, দেখবেন আমির সাহেব সকালবেলা কি খাবে সেটা নিয়েও পরামর্শ করে, দুপুরে কি খাবে সেটা নিয়েও পরামর্শ করে, অথচ এটা নিয়ে পরামর্শ না করলেও পারতো, কিন্তু পরামর্শ করা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কোনো বিষয় নিয়ে ঘরের মধ্যে পরামর্শ করো, কারণ পরামর্শের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খায়ের এবং বরকত নাজিল হয়। হাই রে সুবহানাল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহ বাড়ি যা কইন। একটা পরামর্শের মধ্যে আল্লাহ তাআলার খায়ের এবং বরকত নাজিল হয়। এই জন্য সকালেও পরামর্শ, দুপুরেও পরামর্শ, রাতেও পরামর্শ, শুধু পরামর্শ আর পরামর্শ, শুধু খায়ের আর বরকত অবাধে বৃষ্টির মতো হতে থাকে। সম্মানিত উপস্থিতি, তবে আপনি বাড়িতে পরামর্শ করবেন বিবিকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে পরামর্শ করবেন, তারা শুধুমাত্র খেয়াল দিতে পারবে। ওই তাবলিগের আমির সাহেব যখন সবার কাছে খেয়াল নেয়, সবার কাছে শুধু খেয়াল নেয়, কিন্তু ফায়সালা কিন্তু আমির সাহেব দেয়। কথা বলেন ঠিক কিনা? ও তেমনি ভাবে আপনি রিকশাওয়ালা হন, আপনি মূর্খ হন, আপনি কালো হন, আপনি খাটো হন, আপনি গরিব হতে পারেন, আপনার পরিবারের মধ্যে বিএ পাস ছেলে থাকতে পারে, এমএ পাস বউ থাকতে পারে, কিন্তু ডিসিশন মেকার আপনি। ওরা সবাই শুধু পরামর্শ দিব, কিন্তু ফায়সালা দেওয়ার সিদ্ধান্ত আপনার। জোরে বলেন ঠিক কিনা? যে সংসারের মধ্যে বাড়ির কর্তাকে ফায়সালা দেওয়ার সিদ্ধান্ত, ফায়সালা দেওয়ার মতো তাকে পাওয়ার দেওয়া হয়, ওই সংসারের মধ্যে মাতাব্বরি হইতে 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 আমাদের বাংলাদেশের মতো এক সময় আমরা দেখতাম এক গ্রামে মাতাব্বর থাকতো একটা, ওই এক মাতাব্বর পুরা গ্রাম চালাইতো। সবারই যদি বলতো আজকে সারাদিন তোরা আমার বাড়িতে এসে বসে থাকবি, কেউ কাজে যাইতে পারবি না, কোনো বাপের বেটার ক্ষমতা ছিল না মাতাব্বরের কথা অমান্য করবে। আর এখন প্রতি বাড়ি না, প্রতি ঘরের মধ্যে 14টা করে মাতাব্বর। কথা কি মিথ্যা বললাম? আমার বয়স বেশি না, মাত্র 43 বছর বয়স। আমার এই বয়সে আমি দেখেছি 2টা 4টা 5টা গ্রাম মিলে একজন মাতাব্বর ছিল। তখন কি শান্তি ছিল? আহা, কি মহব্বত, ভালোবাসা, একে অপরকে কত মানতো। আর মাতাব্বরের সংখ্যা হইতে হইতে নেতার পরিমাণ এত বেশি হয়েছে, আর কর্মী খুঁজে পাওয়া যায় না, সবাই নেতা। এই জন্য আমি বলতেছি যে কোনো বিষয়ে পরামর্শ করবেন, কিন্তু এই ব্যাপারে ফায়সালা আপনাকে নিজেকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো আলোচনা করতেছিলাম আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জোরে কথা বলো না, কথা বলতে হবে আস্তে। যদি জোরে কথা বলো তাহলে কিন্তু তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। বাস্তব উদাহরণ হলো যারা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, এবং পরকালেও যদি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা না করেন, পরকালেও কিন্তু গুতা একটাও মাটির মধ্যে পড়বো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে মানত, ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেব সাহাবীদের সম্পর্কে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত সাহাবীরা নবীর সামনে আস্তে আস্তে কথা বলে, নিজের নম্রতা ভদ্রতা বজায় রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু, আমি আল্লাহ ওই সমস্ত সাহাবীদের অন্তরগুলিকে ইসলামের জন্য, তাকওয়ার জন্য আমি আল্লাহ মনোনীত করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে যারা ভদ্রতার পরিচয় দিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা চলবে। আমি একটু কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। তবে কোরআন থেকে কথা বললে কারো কাছে খুব মজা লাগে, আবার কারো শরীরের মধ্যে ইবলিশ একটু চিমটি মারে। কথা কোন ঠিক কিনা?
তবে সিমটি যদিও মারে তবু কোরআন থেকে কথা শুনলে একটু উপকার হওয়ার সম্ভাবনা আছে। আজে বাজে আলোচনা করে কোনো লাভ নাই, এর চাইতে বাড়িতে যায় ল্যাবের মধ্যে ঘুমানো ভালো। এই যে এখানে মনে করেন 100 মানুষ আছেন, এর মধ্য থেকে 2 জন মানুষও যদি বুঝতে পারেন আলোচনা, এটি সার্থকতা। আর এই সেই মজা এটা সেটা দিয়ে আপনাদের মজা দিয়ে গেলাম, আগামী বছর আবার দাওয়াত কনফার্ম, এই ধরনের মজার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত হলো কোরআন এবং হাদিসের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর সামনে নিচু আওয়াজে কথা বলতো, নম্র ভদ্রতার পরিচয় দিত, আমি আল্লাহ তাআলা ওই সাহাবীদের অন্তরগুলিকে আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য পরীক্ষিতভাবে মনোনীত করেছি। কেমন আচরণ করতো সাহাবীরা? ছোট্ট একটা ঘটনা আমি হাদিস থেকেই বলবো, বাহিরে থেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কষ্ট হয় অনেকের, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত একটা দুরূদ, এটা বলতে অনেকের কষ্ট হয়, অথচ আল্লাহর নবী বলেন যে বান্দা অথবা কোনো বান্দি আমি নবীর প্রতি একবার মাত্র দুরূদ পড়বে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। দোয়া চাই ইনশাআল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা, কলবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আবার বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বান্দা বান্দি একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি 10টি রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দরুদ আমাদের পড়তে তেমনটা মজা লাগে না। যদি বলি, এখনই বলি ইয়া নবী সালাম, এই যে এখানে অনেকে মজা লাগতেছে না, ইয়া নবী সালাম আলাইকে কোনো দরুদ না। কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না, হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না যে ইয়া নবী সালাম আলাইকে কোনো দরুদ, এটা প্রমাণ করতে পারবে না, অথচ এটা পড়তেই মজা লাগে। আর যদি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকের মুখ নড়ে না। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, তিনি শুধু নবী নন, তিনি দরবারের মধ্যে, এই আশেপাশে কথা বলবেন না, তিনি দরবারের মধ্যে বসে বসে যদি গরু ছাগল নিত, মক্কা মদিনার উর্দুমা বেড়া বকরি কারো বাড়িতে একটা থাকতো না, সব আল্লাহ রাসূলের বাড়িতে যাইতো। কিন্তু উনি মানুষের গরু ছাগল কালেকশন করেন নাই। কি করেছেন? তিনি শুধু নবী ছিলেন না, তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু প্রেসিডেন্ট ছিলেন না, তিনি সেই রাষ্ট্রের সেনা প্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু সেনা প্রধান ছিলেন না, তিনি সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন। আবার বলেন সুবহানাল্লাহ। নবী যে তিনি এমন একজন নবী, যিনি মানুষের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কথার মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দিতেন না। সেই নবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের হাতের মধ্যে তলোয়ার নিয়ে, মাথার মধ্যে লোহার টুপি পরে, গায়ের মধ্যে লোহার বর্ম পরে, নিজে ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে, ডান হাতের মধ্যে তলোয়ার নিয়ে, একটা নয় দুইটা নয় 27টি যুদ্ধে তিনি নিজে সেনা প্রধানের দায়িত্ব পালন করে নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশে কিছু আওলাদের রাসূল আছে। আওলাদের রাসূল কাকে বলে? মানে রাসূলের বংশধর। আবার কিছু আছে বিশ্ব আশেকে রাসূল। এই বিশ্ব আশেকে রাসূলেরা নবীর বংশধর দাবি করে, বিশাল বিশাল দরবার কায়েম করে সারা বছর শুধু গরু ছাগলের হিসাব করে। ওদের জিহাদ তো দূরের কথা, দরবারের মধ্যে বসে বসে শুধু গরুর হিসাব ধরে। বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এরা আওলাদের রাসূল না, এরা বিশ্ব আশেকে রাসূল না, এরা হলো বিশ্ব আশেকে গরু ছাগল। ঠিকও কয় না রে, সালাত করলাম কি? আপনাদের মধ্যে কি এরকম আছে নাকি? আছে?
বিশ্ব আশেক রাসূল মানে কি? রাসূলের বিশ্ব মহব্বতের লোক, রাসূলের জন্য পাগল যিনি, তাকে বলা আশেক রাসূল। অথচ সেই ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যায়, 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নত নাই। এমন বিশ্ব আশেক রাসূল আছে, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, নামাজের সময় মসজিদে খুঁজে পাওয়া যায় না, মাঝের মধ্যে আবার কয় যে বিশ্ব আশেক রাসূল। সারা বছরে মানুষের নামাজের দাওয়াত দেয় না, কোরআন শিখায় না, হাদিস শিখায় না, নামাজ পড়ায় না, ইসলাম সম্পর্কে কোনো কিছু বোঝায় না। সারা বছর টার্গেট শুধু একটা গরু আর ছাগল। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী দরবারের মধ্যে বসে বসে গরু ছাগল কালেকশন করে কোটি 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 টাকার মালিক হতে পারতেন, কিন্তু করেন নাই। না করে একবেলা খাইতো আর একবেলা না খেয়ে ধৈর্য ধারণ করে থাকতো। সেই নবী ইসলামকে টিকে রাখার জন্য নিজের হাতের মধ্যে তলোয়ার ধারণ করে 27টা যুদ্ধের মধ্যে নবীজি নিজে যুদ্ধ করেছেন, সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। একটা যুদ্ধ থেকে যখন তিনি বিজয় হয়ে বাড়ির দিকে ফিরে আসতেছিল, কোন এক জায়গার মধ্যে আসার পরে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। নবীজি পরামর্শ করলেন সাহাবীদের সাথে কি করা যায়। সাহাবীরা খেয়াল দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই জায়গায় রাত্রি যাপন করব, আবার সকালবেলা আমরা এখান থেকে যাত্রা শুরু করে দিব। নবীজি সাহাবীদের খেয়াল পরামর্শ তিনি গ্রহণ করে রায় দিয়ে দিলেন, এই জায়গায় আমরা তাবু করব, সারা রাত ঘুমাবো। ঠিক আছে। সাহাবীরা কি করলেন? সেখানে তাবু করলেন, ঘুমানোর ব্যবস্থা করলেন। সিদ্ধান্ত হলো আমরা এখানে ঘুমাবো, কিন্তু ফজরের নামাজের সময় যখন হবে আমাদেরকে কে জাগিয়ে দিবে, ডাক দিতে হবে। প্রশ্ন হতে পারে, দয়াল নবী মায়াল নবী যে কাফেলার মধ্যে আছে, সেই কাফেলার মানুষকে কেন ফজরের নামাজের সময় ডেকে দিতে হবে? বন্ধুগণ, এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ রাসূল নবী হতে পারে, রাসূল হতে পারে, তিনি কিন্তু ফেরেশতা নন। ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন হয় না, ফেরেশতাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না, ফেরেশতাদের ঘুমের প্রয়োজন হয় না, ফেরেশতাদের টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহর নবী নবী বটে, কিন্তু তিনিও কিন্তু একজন মানুষ। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম নূরে মদিনা, নূরে ওই নবীর কি বাবা ঘুমাচ্ছে না, বুঝতে পারছি না, ঘুমতে পারছে রহমতে আলম নূরে মদিনা, রহমতে আলম নূরে মদিনা, সাহাবীরা আতর বানায় ওই নবীর ধান, সাহাবীরা আতর বানায় ওই নবীর। শোনো মানব কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। নবীর ইশারায় তারা নবীর ইশারায় সমগ্র আসমান থেকে বিপরীত হয়ে একটা পশু আল্লাহ রাসূলের সামনে শব্দ করে কাঁপতেছে। নবী বলতেছেন কাঁপো কেন? সামনে জবান খুলে দেখে সমগ্র বলতেছেন, হুজুর আপনি যখন সারা তরুণী যারা ইশারা করেছেন আপনি সাথে যাচ্ছে জীবন এই সময় কথা বলে গেলেন, আপনি কোনো কথা বলে মজা পাই না ভাই, এই যে কোনো কথা বলে বড় কথা না, কথা বলো না, চুপচাপ থাকো। ভক্তদের সামনে থেকে আসতেছে আর রাসূল বলতেছেন কাজ করা, হুজুর আপনাদের নির্দেশ দিয়েছে
আসমান থেকে দ্বিগুণিত হয়ে একটা অংশ আপনার সামনে আসলাম, কিন্তু আসছে কোনো গ্যারান্টি হলো কিনা সেই গ্যারান্টি আসতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর ইশারায় চন্দ্র দ্বিগুণিত হয়, বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে চাঁদের মধ্যে এখনো পর্যন্ত দুটো ভাগ আছে, আরো বলেন সুবহানাল্লাহ। প্রমাণ করেছে নবীর ইশারায় চন্দ্র দ্বিগুণিত হয়েছে। কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো সন্ধানী সুন্দরকারী, আরো সন্ধানী সুন্দরকারী, জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নূরে মদিনা, রহমতে আলম নূরে মদিনা। সাহাবিয়া আতর বানায় ওই নবীর নাম, সাহাবিয়া আতর বানায় ওই নবীর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একজন নবী, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন ঘেমে যেতেন, নবীর কপালের ঘামগুলি মুছে মুছে বোতলের মধ্যে রেখে দিতাম, ওই ঘামগুলি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতাম। ওই নবীর ঘামগুলি মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হতো। এই নবী, যে নবী রাস্তাতে হেঁটে গেলে 7 দিন পর্যন্ত রাস্তার মধ্যে সুঘ্রাণ পাওয়া যায়। এই নবী উম্মতদেরকে বলেছেন, যখন তোমরা মসজিদে যাইবা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইবা, কারণ কাঁচা পেঁয়াজ খেলেও মুখের মধ্যে গন্ধ হয়। মসজিদে যাওয়ার আগে ভালো করে মুখটা পরিষ্কার করে তারপরে মসজিদে যাইবা, কারণ মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করো, তখন তোমাদের জন্য অগণিত রহমতের ফেরেশতা তোমাদের আশেপাশে অবস্থান নিয়ে তোমাদের জন্য দোয়া করতে থাকে। যদি তোমরা এরকম মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে যদি চলাফেরা করো, ফেরেশতাদের জন্য চলা কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ খেতে নবী নিষেধ করেছেন, আবার খাইলো মুখটাকে ব্রাশ করে পরিষ্কার করতে বলছেন, অথচ সেই নবীর উম্মত দিনের মধ্যে 3 প্যাকেট। একটু কথা বলেন, মুশকিলে পড়ে গেল। চলছে তো, আমি এখন কথা বলেন, ওরা খায় বেড়ি, হুজুরা খায় জর্দা। বলতেছে যে কথাটা সামনে আসে, যেই নবীকে হাসান পেঁয়াজ নিষেধ করলেন, সেই নবীর উম্মত দিনের মধ্যে 3 প্যাকেট করে লাগে, মুখের মধ্যে সুঘ্রাণ হয়। আমার বুঝে আসে না, এই বিড়ি সিগারেট যারা খায় এদের বাড়িয়ে সংসার করে কেমন? আমি যদি কোনো রিক্সায় উঠি, রিক্সায় উঠলে বুঝতে পারি রিক্সাওয়ালা বিড়ি আজকে 2 ঘন্টা আগে খাইছে, কিন্তু রিক্সাওয়ালা পিছনে বসলে বোঝা যায় এই বিড়ি রিক্সাওয়ালা কি খাই বোঝা যায়। তাহলে রিক্সাওয়ালার গোল সংসার করে কি বলা? তবে এমন এক মন্দির প্রশ্ন করেছে, অন্যান্য মানুষের বিড়ি সিগারেট খায়, কিন্তু হুজুরেরা জর্দা খায়, বলতে কিনা? এই বাংলাদেশের যত জর্দা চলে হয় 80% জর্দা খায় হুজুরেরা। যত বড় হুজুর হন, মসজিদে নববীর ইমাম হন, কাবা শরীফের ইমাম হতে পারেন, জর্দা খাওয়া বৈধ এমন কোন দলিল আপনি ঘুরে দেখাই দিতে পারেন, সরাসরি দলিল দিয়ে জর্দা খাওয়া জায়েজ প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করার মতো সহিহ হাদিস আপনার কাছে আছে বলতে কিনা? আমি কি খাই আর কি না খাই, আমার ইচ্ছা, আমার আমলের উপর বিচার না, দলিল না, দলিল গুলো কোরআন এবং হাদিস ধরে বলা ঠিক। নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই জায়গায় আমরা কাজ করবো, সারা রাত ঘুমাবো, কষ্ট চাপবে, আর 20 মিনিট সারা রাত আমরা এই জায়গায় ঘুমাবো, কি করা যায়? ফজর নামাজের সময় আমাদেরকে ডেকে দিতে হবে। সাহাবীরা বের দিয়ে দিল, আমাদেরকে তিনি এমন একজন মানুষ ডাকিয়ে দিবেন আজকে ফজর নামাজের সময়, যিনি সারা বছর আমাদেরকে ফজরের নামাজের সময় ডেকে দেয়, যার নাম হলো মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
সিদ্ধান্ত হয়ে গেল। নবীজি হযরত বিলালকে ডাকলেন, বিলাল, জি হুজুর, আমরা সারা রাত এখানে ঘুমাবো, কিন্তু তোমাকে হজরের নামাজের সময় তোমাকে আমাদের ডেকে দিতে হবে। সারা রাত তুমি ঘুমাইতে পারবে না, আমরা সকলে ঘুমাবো। আল্লাহর নবী সহ সমস্ত সাহাবীরা ঘুমায়া পড়লেন। ঘুমানোর পরে হযরত বিলাল দাঁড়ায় দাঁড়ায় মাওলা পাকের জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত সাহাবী ঘুমায়, নবীও ঘুমায়। হযরত বিলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলা পাকের জিকির করে। জিকির করতে 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 আমার আল্লাহ বিলালের চোখের মধ্যে ঘুম ঢালিয়ে দিছে। ঘুম ঢালিয়ে দেওয়ার পরে সে বিলাল দাঁড়ায় থাকতে পারে না, বসে পড়েছে। বসে বসে চেষ্টা করতেছে মাওলা পাকের জিকির করার জন্য। বসে বসে মাওলা পাকের জিকির করতে করতে আমার আল্লাহ বেলালের চোখের মধ্যে এত বেশি ঘুম দান করেছে যে হঠাৎ করে বেলাল কখন ঘুমাইয়া পড়ছে বেলাল নিজেও জানে না। আল্লাহর নবী ঘুমায়, সাহাবীরা ঘুমায়, বেলাল ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় পার হয়ে পূর্ব আকাশে বেলা উঠে গেছে। কেউ ঘুম থেকে উঠতে পারে নাই, সবাই ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে যখন সূর্য উপরের দিকে উঠেছে, সূর্যের তাপ যখন বেড়েছে, সূর্যের তাপ যাইয়া হযরত আবু বকরের মুখের মধ্যে লাগছে। লাগার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠছে। ঘুম থেকে চমকে ওঠার পরে মনে মনে চিন্তা করতেছেন, ফজরের নামাজ তো কাজা হয়ে গেছে, কি করা যায়? সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? ফজর নামাজ পড়ি নাই। আমরা সকলে ঘুমাই, বেলালও ঘুমায়। দেখি সবাই ঘুমাক, আমি সেদিকে খেয়াল করব না। আমার লক্ষণীয় বিষয় হইল বেলা উঠে গেছে, তাতে কি হয়েছে? আমার কোনো মাতাব্বরি করার প্রয়োজন নাই। যে দলের মধ্যে নবী আছে, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখব নবী কি করে, নবী যেটা করব আমিও সেটাও করব। যেই দলের মধ্যে নবী রয়েছে সেখানে আমার মতো সাহাবী আবু বকরের কোনো মাতাব্বরি করার প্রয়োজন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখে আল্লাহর নবীও ঘুমায়। সুবহানাল্লাহ বলেন, নবীও ঘুমায়। এখন আবু বকর মনে মনে চিন্তা করতেছে, বেলা উঠছে সেটাও বুঝলাম, সূর্য অনেক উপরে উঠে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে সেটাও বুঝলাম। যেই দলের মধ্যে স্বয়ং নবী আছে সেই দলের মধ্যে আমি আবু বকরের মাতাব্বরি করার কোনো অধিকার নাই। ছেলে যদি বলে বাবা বেঁচে আছে, মূর্খ হলো বাবা, কালো হলো বাবা, পাগল হলো বাবা, গরিব হলো বাবা, রিকশাওয়ালা হলেও বাবা, জোরে বলেন ঠিক কিনা? এই আপনাদের মধ্যে এখানে এমন কেউ আছেন যে আপনার বাবা পাগল, তাই বলে একটা সুন্দর মানুষকে রাস্তার মধ্যে বাবা বলে ডাকবেন? আছেন কেউ? নিজের বাবারে বাদ দিয়ে সুন্দর একটা মানুষ পাইছেন, ওরে বাবা করে ডাকেন? আছেন কেউ এরকম? না। কি জন্য? মূর্খ হলো সে আমার বাবা, পাগল হলো সে আমার বাবা, অসুন্দর হলো সে আমার বাবা। বাবা নামক বটগাছটা যেই দিন মাথার উপর থেকে চলে যাবে সেই দিন বুঝবেন বাবা নামক বটগাছটার কত প্রয়োজন ছিল। যতদিন বেঁচে আছে ততদিন বোঝা যায় না বাবা কাকে বলে, মা কাকে বলে। এখন সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল যেখানে ঘুমায় সেখানে তো আমার কোনো কথা বলার প্রয়োজন নাই। বেলা উঠছে, তাতে কি হয়েছে?
সূর্য উঠে গেছে, ফজর নামাজে কাজা হয়ে গেছে, তাতে আমার হয়েছে নাকি? এখন আবু বকর যখন আল্লাহ রাসূলের চেহারা দিকে তাকায় দেখলো নবীজির চোখ বন্ধ। ঘুম মানে কি চোখ বন্ধ না? নবীজির চোখ বন্ধ আর আমি আবু বকরের চোখ খোলা, খবরদার এটা হতে পারে না। নবীর চোখ বন্ধ, আমার চোখ বন্ধ, চোখের মধ্যে ঘুম আসে না কিন্তু চোখ যাইতে ধরে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো অনুসরণ, এটার নাম অনুকরণ, এটার নাম নম্রতা, এটার নাম ভদ্রতা, এটার নাম বিনয়, এটার নাম হলো সাহাবী। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্তরগুলিকে আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য মনোনীত করেছি, পরীক্ষিত করেছি, বাছাই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকরের মতো সাহাবী ফজরের নামাজ কাজা হয়ে গেছে, অন্তর মধ্যে কি জ্বালা আপনার আমার মতো? তাও কথা কয় না। আপনার আমার অন্তর মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, অনেক জ্বালা হয় না? কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু আবু বকরের মতো সাহাবীর ফজরের নামাজ কাজা হয়েছে, অন্তর মধ্যে কি জ্বালা যন্ত্রণা নাই? কি পরিমাণ জ্বালা যন্ত্রণা আছে এটা দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। এখন ফজরের নামাজ কাজা হয়েছে, এত জ্বালা যন্ত্রণা থাকার পরেও ওনার কথা হলো না নবীর চোখ বন্ধ, আমার চোখ বন্ধ। কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। যেখানে নবী আছে সেখানে কোনো মাসালার দরকার নাই, সেখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেখানে কোনো বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই, সেখানে কোনো মাতাব্বরির প্রয়োজন নাই। নবীর চোখ বন্ধ, আমার চোখ বন্ধ। কিন্তু চোখ বন্ধ করে থাকলে কি হবে? ভিতরে কিন্তু আগুন খালি জ্বলতেছে। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এখনো নামাজ পড়ি নাই, চোখ বন্ধ করে চুপ করে আছে, নড়াচড়া করে না। নড়াচড়াও তো করা যাবে না, কারণ নবী নড়ে না, আমি নড়বো কেন? সাহাবী কারে বলে? সুবহানাল্লাহ বলেন। চুপ করে আছে। কিছুক্ষণ পরে সূর্য আরো উপর দিকে উঠছে, উঠার পরে সূর্যের তাপ যখন আরো বেড়ে গেছে, ওই তাবুর ফাঁকা দিয়ে হঠাৎ করে সূর্যের তাপ যায় লাগছে হযরত ওমরের মুখের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? কেমন গরম, উদাহরণ দিয়ে শেষ করা যাবে? এমন গরমের গরম, মুখের মধ্যে যখন সূর্যের তাপ লাগছে, লাগার সাথে সাথে ঘুম থেকে চমকে ওটা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজর নামাজ কাজা হয়ে গেছে, বেলাল তুই কি করস? মানে এমন চিল্লাচিল্লি শুরু করছে, সাহাবী সবগুলো লান হয়ে উঠছে ঘুম থেকে। উঠবেই তো, ইমানের তেজ তাদের মধ্যে এমন বেশি ছিল যে ফজর নামাজ কাজা হয়ে গেছে আর হুঁশ নাই। এখন চিল্লাচিল্লির সুরে সবাই জেগে গেছে, আল্লাহ রাসূলের জেগে উঠছে। ওঠার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে আসছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল এর তুইলা আসার দিব না কি করবো আল্লাহ ভালো জানে। এখন আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে আর ওমরের বলতেছেন, ওমর চিন্তা করো না, আমরা ঘুমাই নাই, ঘুম আমাদেরকে পাড়াই দিছে একজনে। যে আমাদেরকে ঘুম পাড়াই দিছে ওর নাম কি? জোরে বলেন। আমি নবী ফজরের নামাজ কাজা করে এখনো ঘুমাবো, এটা কি তোমার চিন্তায় আসতে পারে? না। কিন্তু আমি নবীও চেতন পাই নাই, বেলালের দায়িত্ব দিছি, সে নিজেও ঘুমায় পড়েছে। অতএব ঘুম আমরা ঘুমাই নাই, আমাদেরকে একজন ঘুম পাড়াই দিছে, তার নাম কি? আল্লাহ তাআলা। এ বেলাল চিন্তা করো না, চিন্তা করো না। ওমর এত টেনশন করো না, টেনশন করো না। বেলালকে আল্লাহ নবী বললেন তুমি এখন আজান দিবা, সকাল 10টা হয়েছে, তাতে কি হয়েছে? এখন আজান দিবা, জামাতের সাথে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমানের, আরে আল্লাহর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তোমার সিদ্ধান্ত ঠিক আছে। আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, আবু বকর চেতন পাওয়ার পরে চুপ করে থাকলেন, নবীকে মানলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে থাকলেন না, চিল্লে চিল্লে করলেন। তাহলে বোঝা যায় ওমর আল্লাহ রাসূলকে মানে নাই না। দুইজনের সিদ্ধান্ত ঠিক আছে। কেন ঠিক আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হলো নবী যেখানে আছে, নবীর অন্তরের কানেকশন সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে। জোরে বলেন ঠিক কি না? নবীজি যেহেতু এখন পর্যন্ত ঘুমায়,
এই জন্য ডাকাডাকি করার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ নবীরে ঘুম পাড়ায় দিয়েছে, এই জন্য ডাকাডাকি করার প্রয়োজন নাই। আবু বকর চুপ করে ঘুমায়, চুপ করে শুয়ে থাকেন, নড়াচড়া করে না। সিদ্ধান্ত আবু বকরেরটা ঠিক আছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠলেন ঘুম থেকে, তার সিদ্ধান্ত ঠিক আছে, কারণ তার সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূল নবী হতে পারে, রাসূল হতে পারে, কিন্তু তিনিও কিন্তু একজন মানুষ, তারও তো চোখের মধ্যে ঘুম থাকতেই পারে। এই জন্যই তিনি আল্লাহ রাসূল তো হযরত বেলালকে তিনি জাগিয়ে দেওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। বেলাল যদিও ঘুমায়া পড়েছে, এই জন্য আমি যেহেতু চেতন পেয়েছি আমি ডাক দিবে, এটাই স্বাভাবিক। নবীজি ওমরকে বলেন, ওমর তোমার সিদ্ধান্ত ঠিক আছে, কারণ আমি নবী হতে পারি বটে, আমারও চোখের মধ্যে ঘুম আছে, আমারও বিবাহ শাদীর প্রয়োজন হয়, আমারও খাবারের প্রয়োজন হয়। ওমরের সিদ্ধান্ত হলো তিনি নবী হোক যাই কিছু হোক, তাকেও ঘুম থেকে জাগায় দিতে হবে। আল্লাহর নবী আবু বকর এবং ওমর দুইজনকে ধন্যবাদ জানাইয়া আজান দিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনটা কেন করলেন? নবীজিকে ঘুম পাড়ায় দিলেন, বেলালকেও ঘুম পাড়ায় দিলেন, সাহাবীদের মতো মুসলমান যারা নামাজ কাজা করবে তো দূরের কথা, আর কল্পনাও করা যায় না, তাদের মধ্য থেকে একজনও চেতন পাইল না। কারণটা কি? কারণ হইল আল্লাহর নবী যেটা বলেছেন জবান দিয়ে সেটাও হাদিস, নবীজি যেটাকে অনুমতি দিয়েছেন সেটাও হাদিস, নবীজি নিজে যেটা করেছেন সেটাকেও হাদিস বলা হয়। দুনিয়ার মানুষ কোন কারণে ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন, মোবাইলে এলান দিয়ে রাখছেন যেন মোবাইল এলান দেয়, চেতন পান নাই। বিবি সাহেবের বলছেন আমার জাগায় দিবা, বিবি সাহেব নিজেও চেতন পায় নাই। মসজিদের মধ্যে আজান হয়েছে কিন্তু কারের মধ্যে যায় নাই, এমনটা হতে পারে কিনা? অনেকের হয়ে যায়। এই জন্য এইরকম হওয়ার পরে যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি ঘুম থেকে উঠতে না পারে কিন্তু বেলা উঠে যায়, এই প্রশ্নের জবাব কি হবে, এর জন্য মাসআলা কি হবে, সেই মাসআলার জবাব আমার আল্লাহ নবীজিকে ঘুম পাড়ায়া নবীর আমলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, তোমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, তোমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, তোমার প্রভুর প্রেমে কেন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। বিশ্ব মালিককে জোরে বলেন, বিশ্ব মালিককে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি করেছেন যিনি বিশাল জাহান, দরবারে সেই প্রভুর, দরবারে সেই প্রভুর কেন হাত পাতো না, তোমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা তোমার প্রভুর ডাকে, তোমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না।
বাংলাদেশের মানুষ 15 বছর যাবৎ বিবাহ করেছে, 20 বছর বয়স হয়েছে বিবাহ করেছে, চাকরি হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না। এই চাকরির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যায় মহাস্থানে খাসি দেয়। কথা কয় না ঠিক কিনা? খাজা বাবার দরবারে সিন্নি মারে, গরু মারে, ছাগল মারে। বাংলাদেশের মুসলমান এটা জানে না, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায় পড়ে, গভীর রাতে যখন হয়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি দুরাকাত করে নামাজ আদায় করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দুটো হাত তুলে যদি কাঁদতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে যাবতীয় অভাবগুলি পূরণ করে দেবেন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন, আপনার বন্ধু যদি একদিন 10টি টাকা চায় দিয়ে দিবেন, পরের দিন যদি 20 টাকা চায় সেদিনও দিবেন, তারপরের দিন 50 টাকা দিলে বন্ধু কিন্তু কাইটে পড়ার চেষ্টা করে, আর সাথে থাকা যাবে না, খালি টাকা চায়। কথা কন ঠিক কিনা? দুনিয়ার বন্ধুরা এমন বন্ধু, চাইলে বেজার হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বন্ধু, যেই বন্ধুর কাছে গোলামেরা যত বেশি চায়, ওই বন্ধু তত বেশি খুশি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু একজন বান্দা অথবা একজন বান্দি যখন মাজারের মধ্যে যাইয়া খাজা বাবার কবরের উপর থেকে ধুলা নিয়ে পেটের মধ্যে মাখে আর কয়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। নাউজুবিল্লাহ বলেন। তুই যে বাবা দয়ার সাগর, দয়া কর মোরে, তুই যে খাজা দয়ার সাগর, দয়া কর মোরে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। এরকম মাজার বাংলাদেশে আছে কিনা? যে সমস্ত মাজারে বন্ডামি চলে, গাঞ্জার কলকির আসর বসে যায়, মহিলা পুরুষ নাচানাচি করে, ঢোল বাদ্যযন্ত্র বাজে, যে সমস্ত মাজারে মানুষ ছেলের জন্য যায়, মেয়ের জন্য যায়, আল্লাহর শুকরিয়া আদায় করি 5 তারিখের পর থেকে বন্ডদের মাজারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব শুরু করে দিয়েছে। আরো যদি 2-4 বছর থাকে, বাংলাদেশে কোনো কলকি বাবার মাজার কিন্তু দেখা যাবে না, ঠিক কিনা? অনেকে হুজুরের মাজার ভাঙ্গে। আমি আপনাকে যদি প্রশ্ন করি, বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতানের মতো যে সমস্ত আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়েছে, এই সমস্ত আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা তো দূরের কথা, একটা ইট খুলে নিচে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন? যদি করে থাকেন সেটা ভুল করছেন। কিন্তু বাংলাদেশে যত মাজার ভাঙছে সবগুলো কলকি বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই ল্যাংটা বাবা, কলকি বাবা, গাঞ্জা বাবার মাজার ভাঙ্গার দায়িত্ব আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। কলকি বাবা যদি আপনার নাগাট বাগায় বসে বসে যদি উরুসের সময় গাঞ্জা খায়, সেই মাজারে যে শুয়ে আছে, আমি বিশ্বাস করি ওই বন্ড নিজেও গাঞ্জা খাইতো। এই জন্য গাঞ্জা খোরের মাজার শুধু ভাঙতে হবে না, মাটির সাথে সমান করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে কোনো ভণ্ডামি চলবে না, কারণ এই দেশের জমিন শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, শাহ মখদুমের মতো হাজারো আল্লাহর ওলিরা এই জমিনে শুয়ে আছে। তাদের কষ্ট শ্রমকে আল্লাহ তাআলা কখনো বৃথা যেতে দিবেন না, কারণ মধ্যপ্রাচ্যের জমিন থেকে তারা বাড়িঘর, জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, সন্তানাদি সব ফেলে রেখে নবীর মহব্বতে ভারতবর্ষে এসে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তারা কি করেছেন? গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দিত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষ কন্ট্রোল করতেন। শাহজালাল সিলেট, শাহ সুলতান বগুড়া, শাহ মখদুম রাজশাহী, এইরকম আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় পোস্টিং নিয়ে নিয়ে এলাকা এলাকা ঘুরে 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 মানুষকে কালেমার দাওয়াত দিত। এই জন্য আমি বলি, ওই সমস্ত আল্লাহর ওলিরা ছিলেন কালেমার ব্যাপারী। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ওলিদের জন্য দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের কবরের মধ্যে তাদের মর্যাদাকে আরো 1000 থেকে 1000 গুণ বৃদ্ধি করে দেন। বলেন আমিন। কিন্তু ওনারাও ওলি ছিলেন, ওনারাও পীর ছিলেন,
যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দিত, ওনারা ছিলেন কালেমার ব্যাপারে। আর বাংলাদেশে যত পীর আছে 95 থেকে 98% পীর হলো ছাগলের ব্যাপারে। হাই রে, শীতের মধ্যে এত কষ্ট করে এই কলকি বাবা গাঞ্জা বাবার জন্য গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মাসের পর মাস কালেকশন করে, গরু ছাগল কালেকশন করে পীরের দরবারে দিয়ে আসে। এদের মতো বোকা অথর্ব বাংলাদেশের জমিনে আর কেউ হতে পারে না। নিজের ছেলে মেয়ের খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, শরীরের যত্ন নাই, নামাজ বন্দিগির খবর নাই, এলাকার মানুষের খবর নাই, সংসারের খবর নাই, ওই পীরের জন্য ছাগল গরু কালেকশন করে দরবারে দিয়ে আসে। এর মতো বলদ আর বাংলাদেশে আর একটাও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, যে সমস্ত আল্লাহর ওলিরা আমাদের জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, ওদের পরিশ্রম মেহনত যেন আল্লাহ তাআলা কবুল করে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের জমিনকে শাহজালালের জমিন, কোরআনের হুকুমতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 12টার পরে ওয়াজ করা ঠিক না, তারপরও 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। বেশি রাত ধরে ওয়াজ করে যদি একজন মানুষও যদি ফজরের নামাজ কাজা করেন, আল্লাহর দরবারে কিন্তু প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, মাহফিল কমিটির সভাপতি আমাদেরকে কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সারা রাত ভরে ওয়াজ শুনে ফজর নামাজ কাজা হবে এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা প্রয়োজন নাই। আমি আপনাদের সামনে যে বিষয়টি না কথা বললাম সেটা হলো নম্রতা, ভদ্রতা, বিনয় অনুভবের কারণে, আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে ইসলামের জন্য মনোনীত করেছেন। এইরকম নম্রতা, ভদ্রতার পরিচয় আমরাও দিব। আল্লাহ যেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যেন ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, আল্লাহু আকবার। কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা। কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, বলেন কামলিওয়ালা ওগো মদিনা, তোমারি জন্য জগৎ উজালা। কামলিওয়ালা ওগো মদিনা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা। কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ সময় আপনাদের মধ্যে কথা বলেছি, কথার মধ্যে আমার শিক্ষাগত যোগ্যতার অভাব, আদব কায়দার অভাব, বাচন ভঙ্গির অভাব থাকার কারণে কথার মধ্যে যদি আপনাদের কোনো রং কথা বলে থাকি, কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে পুরো আলোচনাটুকু, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা সহ আমাদের সভাপতি মহোদয়, উনিও খুব সুন্দর কথা বলেছেন। আমি ওনার নাম শুধু দীর্ঘদিন শুনেছি, মাদারগঞ্জে তিনি চেম্বার করেন, ওনার হাসপাতাল আছে, ডাক্তার সলিমুল্লাহ, দীর্ঘদিন ওনার নাম শুনেছি, ওনার সাথে সাক্ষাৎ হয় নাই। আজকে সাক্ষাতের পরে উনি মাত্র 2 মিনিট সময় কথা বলেছেন। এই 2 মিনিট সময় কথার মধ্যে আমি বুঝতে পেরেছি ওনার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, এই কোরআনের ভালোবাসা ওনার অন্তরের মধ্যেও আছে। জোরে বলেন ঠিক কিনা? তো এইরকম ভালোবাসা
নবীর প্রেম, নবীর মহাব্বত, ভালোবাসা, যেই রকম ভালোবাসা অন্তর মধ্যে নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হলে স্বয়ং নবী নিজে হাউজে কাউসারের পানি নিজের হাত দ্বারা পান করায় দিবে। এইরকম মহব্বত ভালোবাসা নিয়ে যেন আমরা প্রত্যেকে অন্ধকার কবরে যেতে পারি। মহান মনিব আমাদের প্রত্যেকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ কিছু বলবে? জি, সেটা আগে বলার দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, এখন আলোচনা শেষ। নবীর মাদ্রাসা কার মাদ্রাসা? কথা কয় না, নাকি জোবাইরের মাদ্রাসা? নবীর মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তাও কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকানা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন তো 10টা রহমত তো পেয়ে গেলেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাদ্রাসার দিকে যারা সুনজর রাখবে, 10টি টাকা দিতে না পারলে একজন ছাত্রী ভর্তি করবে, ছাত্রী ভর্তি না করতে পারলে একটু হুজুরের কাছে খোঁজ খবর নিবে, হুজুর খোঁজ খবর নেওয়া দরকার, সহযোগিতা করা দরকার, কিন্তু পারতেছি না, কিন্তু করার দরকার। এইরকম খোঁজ খবর না নিয়েও যারা চেষ্টা করে যে কিভাবে বন্ধ করা যায়, আছে কিনা এরকম কিছু মানুষ? এইরকম যারা করবে কাল কিয়ামতের ময়দানে নবী বলতেছেন আমার প্রতিষ্ঠানের সাথে যারা শত্রুতা করলো, ওরা সরাসরি আমি নবীর সাথে শত্রুতা করলো। এইরকম শত্রু যেন না হয়ে নবীর বন্ধু হয়ে কবরে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্য এখনই আখিরি মোনাজাত হবে। কোনো জোরাজোরি নাই, চাপাচাপি নাই। 10, 20টি, 50টি, 100, 200, 500 টাকা, 1000 টাকা যদি কারো দেওয়া সম্ভব হয়, মেহেরবানি করে আমার হাতে দিয়ে যাবেন। আছে কারো কাছে? এখন না থাকলে পরে দিবেন। 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একজন আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? রতন ভাই। কি করেন? কি ব্যবসা ভাই? জি, মাশাআল্লাহ, জুতা স্যান্ডেলের দোকান আছে। আপনার দোকানে কিন্তু বিভিন্ন কোম্পানির জুতা আছে, ঠিক কিনা? তো রতন ভাই 1000 টাকা কষ্ট হবে? 500 টাকা আমি দেখাইতেছেন একটা, কোন 500? না না, আমি এক নোক দেখাইছেন আপনি, এটাই না? এ দেখেন সবাই কয় ওটাই। হ্যাঁ, মাশাআল্লাহ। রতন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তারপরে আর কি ভাই? কি নাম ভাই? সেতু ভাই। মাশাআল্লাহ, আমাদের সেতু মন্ত্রী দেশে নাই, কিন্তু সেতু ভাই এখনো আছে দেশে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা ওনাদের ছিল। সেতু ভাই 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেরি করবো না, দ্রুত দিয়ে দেন। না মারহাবা দিয়ে, নারে তাকবীর দিয়ে বিশাল কিছু করে আমি এখন কালেকশন আর করবো না। দ্বিতীয় কথা করেছেন, মেহেরবানি করে 2 মিনিটের মধ্যে দ্রুত দিয়ে দেন। 500 টাকা দেওয়ার কেউ আছেন? আমি একজন আল্লাহর গোলাম চাই, যিনি 1000 টাকা দেবেন। মহিলারা আছে না? মহিলাদের কাছেও যান, কোন আল্লাহর বান্দি যদি দিতে চায়। একজন মানুষ কি আছেন 1000 টাকা দিবেন আল্লাহর হস্তে নবীর মাদ্রাসার জন্য? 1000 টাকা আছেন কিনা? দিতে পারেন। 1000 টাকা দিতে পারেন। 500 টাকা দ্রুত দিয়ে যান। আছেন আর কেউ? মেহেরবানি করে দ্রুত দিয়ে যান, দেরি করা হবে না, মোনাজাত হবে ইনশাআল্লাহ এখনই। আমরা যে যা দান করছি আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই একটু হাত তুলেন তো দেখি। সবাই সবাই তুলছেন? সোজা করেন হাতটা, হাতটা সোজা করেন। হ্যাঁ, সোজা করার পরে আপনার পকেটের মধ্যে টাকা আছে না, ওই পকেটের মধ্যে হাত দেন। হ্যাঁ, এই রুমাল একটু নামেন দেখি। 10, 20 টাকা, 50 টাকা যে যা পারেন দিয়ে দেবেন। এই টাকাটা শক্ত করে ধরেন। পকেটের মধ্যে তো বিড়িও থাকে, বিড়ি দিয়েন না আবার, শুধু টাকাটা। মহিলাদের মধ্যে রুমাল পাঠিয়ে দেন। 2 মিনিটে কালেকশন শেষ করবো, দেরি করা হবে না। আখেরি মোনাজাত হবে এখনই, দ্রুত। এ রুমাল যায় না কেন এখনো? এত সময় লাগে একটা রুমাল দিতে? ওয়ালাইকুম আসসালাম। কি নাম চাচা? শহীদুল ইসলাম। কি করেন আপনার? কিছু করেন না এখন? চাকরি করতেন এক সময়। ছেলে মেয়ে কি করে? চাকরি করে না? ছেলে চাকরি করে, মেয়ে বিয়ে দিচ্ছেন। তো ছেলে চাকরি করে, ছেলের জন্য 500 আর আপনার জন্য 500, 1000 টাকা তো দিতেই পারেন। কষ্ট হবে? হ্যাঁ, কি নাম চাচা? নাম নাই। আল বাবা মায়ের নাম রাখে নাই। আব্দুল্লাহ। 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার জন্য 1000 টাকা, 500 টাকা পরে দিন ছেলের পক্ষ থেকে। ছেলেকে বলবেন যে হুজুর 500 টাকা নবীর মাদ্রাসার জন্য চাইছে, শুধু বলবেন, না দিলে দাবি নাই। হ্যাঁ না, ছেলেকে বলবেন। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন কবুল করে নাও, মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন
তোমার যে সমস্ত গোলামেরা নবীর মাদ্রাসার জন্য দান করে, মেহেরবানি করে প্রত্যেকের দানের ওসিলা করে বাবা মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের অন্ধকার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। দ্রুত দিয়ে দেন, সবাই দেন না, 10-20 টাকার নাইক আছে সবারই, সবাই দিয়ে দেন। কেউ এখন না নিয়ে এসে তাহলে 500 নাম লেখে দেন, পরে দিবেন। এই যে রুমাল নিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, গোড়ার মতো দূর, কিন্তু কই 10 টাকা তোকে দিচ্ছেন না, কারণটা কি? হাই রে, নবীর মহব্বতের চাইতে কেটুর মহব্বত বেশি। হ্যাঁ, কয় 10 টাকা আছে দিয়ে দিব, যে যাওয়ার সময় খামু কি? হ্যাঁ, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এখনই দোয়া হবে, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আর কেউ কিছু বলবেন? দোয়া হবে। বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, সমস্ত কবরবাসীদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা যেন সমস্ত কবরবাসীদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন সমস্ত কবরবাসীদের কবরের মধ্যে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। দোয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আর কিছু জবাই? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত তোমার যে সমস্ত বান্দা বান্দেরা কোরআনের মাহফিলের জন্য বসে রয়েছে গো মাওলা, চোখের দিকে তাকায়া দেখো, ঘুমে চোখ গুলি লাল হয়ে গেছে মাওলা। এখনো পর্যন্ত যারা কোরআনের মহব্বতে বসে রইল, একজন বান্দা বান্দিকেও খালি হাতে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, জানি না আমাদের মধ্য থেকে কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, কার যেন বাবা, কার যেন দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে রে মাওলা। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি সহ যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে গেছে, সমস্ত কবরবাসীদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন।
কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমার মতো যাদের মুখ থেকে চিরদিনের জন্য বাবা ডাকটা কেড়ে নিয়েছ, যাদের বাবা বেঁচে না তারা জানে বাবা কত বড় নিয়ামত রব্বুল আলামিন। যাদের দুনিয়াতে বাবা বেঁচে আছে বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে দাও, যাদের মা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যাদের নামাজ পড়তে ভালো লাগে না, নেকামল করতে ভালো লাগে না, অন্তরের ভিতর থেকে শয়তানি দূর করিয়া বেশি থেকে বেশি নেকামল করার তৌফিক দান করে দাও মাওলা। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করে, আজকেও সহযোগিতা করলো রব্বুল আলামিন, টাকা দিতে পারে না, ছাত্রছাত্রী ভর্তি করে, ছাত্রী ভর্তি করতে পারে না, মাদ্রাসার প্রতি নজর রাখে মহব্বত করে অন্তর থেকে, এই সমস্ত বান্দা বান্দিগুলিকে কাল কিয়ামতের ময়দানে নবীজির হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি জানি না কে কোন বিপদ আপদে পড়ে তোমার দরবারে হাত তুলেছি, দুনিয়ার মানুষ জানে না, তুমি তো জানো গো মাওলা। মেহেরবানি করে আসমানি বালা জমিনি বালা যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করিয়া আমাদের প্রত্যেককে বেশি থেকে বেশি নেকামল করার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন। তোমার দরবারে যখন দোকানে হাত বাড়াই দেই সাথে সাথে মনে পড়ে যায় আমার ফিলিস্তিনি ভাই বোনদের কথা মনে পড়ে যায়, কত কষ্ট করে তারা ওই হায়নার দল ইসরাইল মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে মাওলা, মেহেরবানি করিয়া ওদের ভাগ্যে যদি হেদায়েত না থেকে থাকে ধ্বংস করিয়া ফিলিস্তিনি লেবাননের মা বোনদেরকে তুমি হেফাজত করে দাও ও রব্বুল আলামিন। বর্তমান জামানার ফেরাউন নরেন্দ্র মোদী এই ভারতবর্ষে মুসলমানদেরকে যত অত্যাচার করে, মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করে, রব্বুল আলামিন জমি তোমার পৃথিবীতে যারা তোমার ঘরকে ভেঙ্গে দেয় মেহেরবানি করিয়া ওই সমস্ত ফেরাউনদেরকে ধ্বংস করে তোমার জমিনে তোমার মসজিদকে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক যুবকরা এসেছে ওয়াজ শোনার জন্য, যুবকদেরকে কবুল করে নাও। পাকা দাড়িওয়ালা মুরব্বীরাও এসেছে, কবুল করে নাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যেই দিন স্ত্রীকে বিধবা বানায়া, সন্তানাদিদেরকে এতিম বানায়া, মায়ের বুকটাকে খালি করে বন্ধু বান্ধবকে পর বানায়া তোমার ডাকে সাড়া দিয়ে যেই দিন কবরের দিকে রওনা দিব রে মাওলা, জীবনের শেষবারের মতো আমাদের জবান দিয়া একবার মাত্র বলাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে